যারা নিঃসন্তান, যাদের সন্তান হয় না, বছরের পর বছর কাঁদছেন একটি সন্তানের জন্য, আপনারা ইয়াকিনের সাথে দুইটি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তানও দান করি, এমনকি পুত্র সন্তানও দান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে কন্যাও দান করি না, পুত্রও দান করি না, এমনকি তাকে বন্দা বানিয়ে রেখে দেই। এজন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। জীবনের প্রয়োজনে যা প্রয়োজন সব আল্লাহ তাআলার কাছে চাইবেন। রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, ধন সম্পদের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সকল কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঘরের মধ্যে একা ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচারের কাজে বাহিরে চলে গেলেন। ওনার ফিরতে বেশ দেরি হলো। তিনি মনে মনে ভাবলেন, ঘরের মধ্যে তো খাওয়ার মতো কিছুই নেই, হয়তো মারিয়াম ঘুমিয়ে পড়েছে, নয়তো অনাহারে বসে আছে। তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, কি কাহিনী ঘটলো কুরআন বলতেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কুরআন বলতেছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, মারিয়ামের সামনে বিভিন্ন ফল ফলাদি দেখতে পেলেন। এখন আমের মৌসুম নয়, কিন্তু মারিয়ামের সামনে আম রয়েছে। এখন জামের মৌসুম নয়, কিন্তু মারিয়ামের সামনে জাম রয়েছে। এখন কাঁঠালের মৌসুম নয়, কিন্তু মারিয়ামের সামনে কাঁঠাল রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামকে বন্ধ ঘরের মধ্যে ফল খাওয়াতে পারেন, তাহলে আমি বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ চাইলে তো মরা গাছের মধ্যেও ফুল ফুটাতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামকে বন্ধ ঘরের মধ্যে খাবার খাওয়াতে পারেন, এখন আমের সিজন নয়, যদি আল্লাহ মারিয়ামকে আম খাওয়াতে পারেন, এখন কাঁঠালের সিজন নয়, আল্লাহ যদি মারিয়ামকে কাঁঠাল খাওয়াতে পারেন, তাহলে আমি তো হয়ে গেছি বৃদ্ধ, আল্লাহ চাইলে তো আমাকেও একটা সন্তান দান করতে পারেন। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ওগো আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, আমি তোমাকে একজন পুত্র সন্তানের সংবাদ দিচ্ছি, তার নাম আমি নিজেই রেখে দিলাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আর ইতিপূর্বে এই নামে আমি আর কারো নামকরণ করিনি। এজন্য যাদের সন্তান হয় না, আপনারা প্রথমত এই একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। দ্বিতীয় আমল হচ্ছে, আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন, এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন।